আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে ক্ষণিকের জন্য পাঠিয়েছেন। কিছুক্ষণ পরে আমরা আবার এখান থেকে চলে যাব। আমরা এখানে একটা চলন্ত ছায়ার মতো আমাদের এই ছোট্ট জীবনটা, আমরা আসি নেই, এর ভেতর দিয়ে আমাদের এই ক্ষুদ্র জীবনটা। অথচ এই ক্ষুদ্র জীবনটা সম্পর্কে আমাদের এক এক ধরনের ধারণা। সব ধারণাগুলোকে একত্রিত করলে দুইটা ভাগ দেখা যায়, আর সেই দুইটা ভাগ করলে আবার অনেক ভাগ দেখা যায়। তো প্রথম যে দুইটা ভাগ সেটা হলো আস্তিক আর নাস্তিক। আস্তিক আর নাস্তিক। যখন আসমানি কিতাব আসেনি পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে যে সহিফাগুলো আসছে সেগুলো না, পরবর্তীতে যখন ভাগ, একজন রাসূল চলে গেছেন আর একজন রাসূল আসবেন, এর মাঝখানে যে সময়টা কিতাবের কোনো আলোচনা ছিল, তখনও অনেক মানুষেরা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন। তারা ছিলেন খুবই মেধাবী মানুষ। তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখতেন যে একজন স্রষ্টা আমাদের আছেন, আমাদের তার কথা মতো চলা দরকার। ইতিহাস ঐতিহ্য আমাদেরকে তাই বলে। আর আসমানি কিতাব পাওয়ার পরে তো আমাদের স্পষ্ট হয়েছে যে আমাদের এই পৃথিবীর জীবনধারাটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আমরা আজকের যে আলোচনা পাচ্ছি সূরাতুত তিনের শেষের দুই আয়াত, 7 এবং 8 আয়াত, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। হে মানুষ, তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো কিয়ামতের দিন যে বিচার হবে না, এই ব্যাপারে তোমাকে কে বলল মিথ্যা বলতে? তুমি কি করে বলতে চাও যে কিয়ামতের দিন বিচার হবে না, অথচ আল্লাহ নিজে আবার ঘোষণা দিচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিনা। তিনি কি বিচারকদের মহাবিচারক নন? আল্লাহ প্রশ্ন করেছেন। আমরা উত্তর দেব বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 3 পড়া শেষ হলে এই কথাগুলো তিনি বলতেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তারা নিজেরাও বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন। তিরমিজি শরীফের হাদিস। তো প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ দিয়ে গেছেন, আমরা বুঝি না, তাই অনেক সময় দিতে পারি না, অথবা খেয়াল থাকে না। আজকে আলোচনা হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে আমাদের বিচার করবেন, এ ব্যাপারে আমরা কারা কারা কিয়ামতের বিচারকে মিথ্যা বলতেছি। আমরা সূরাতুল আল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার আলোচনায় আমি সেখানে আলোচনা পেশ করেছিলাম। আপনাদের খেয়াল থাকার কথা যে আল্লাহ তাআলা বলতেছেন তার রাসূলকে সম্বোধন করে, আরাআইতা, আপনি কি দেখেছেন? ডিড ইউ সি? ওই ব্যক্তিকে যে আল্লাযী, যে ইউকাযযিবু বিদ্দীন, মিথ্যা বলে দিনকে, কিয়ামতের মাঠে যে বিচার হবে, বিচারকে যারা মিথ্যা বলে, আপনি কি তাদের দেখেছেন? দেখেন নাই। আল্লাহ আবার নিজে দেখা দিচ্ছেন আঙ্গুল দিয়ে। ফাযালিকা, সে ওই লোকটা, দ্যাট যালিকা, ওই লোক, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে। যে ব্যক্তি এতিমদেরকে তার অধিকার থেকে বঞ্চিত করে, সে তার ওই কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে সে কিয়ামতের বিচারকে। তাহলে আমরা একটু দেখতে পেলাম কোরআনের আয়াত অনুযায়ী, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে, অভাবী গরিব মানুষদেরকে খাবার দানে উদ্বুদ্ধ করে না। নিজে 10 টাকা দিয়ে দিলে দায়িত্ব শেষ না, আরেকজনকে বলতে হবে, দুইজনকে বলতে হবে, ভাই লোকটা গরিব, এর কিছু দেন।
একটা হচ্ছে উদ্বুদ্ধ করা, ইংরেজিতে বলে মোটিভেশনাল ওয়ার্ক, আমরা বাংলায় বলি প্রেষণা, খুবই উচ্চারণের বাংলা, শিক্ষকদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। প্রেষণা, কাউকে কোনো কাজে উদ্বুদ্ধ করা। তাহলে যারা মিসকিনদের খাবার দানে উদ্বুদ্ধ করে না, তারাও পক্ষান্তরে কিয়ামতের মাঠের বিচারকে অস্বীকার করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল, আরেক শ্রেণী হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সকল মুসাল্লিরা সালাতের ব্যাপারে অমনোযোগী। সূরা মাউনের এই আলোচনায় আমরা তিন শ্রেণীর লোক পেলাম যারা কিয়ামতের বিচারকে অস্বীকার করে। সূরাতুল আল-কালাম 29 পারার 2 নম্বর সূরা, 68 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আতীম। এটা হলো সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা। সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা ইউকাযযিবু বিহি, কিয়ামতের মাঠকে কেউ মিথ্যা বলে না, ইল্লা, তবে, কুল্লু মু'তাদিন আতীমিন, প্রত্যেক ওই ব্যক্তি যে মু'তাদ, আল্লাহ তাআলা যে নির্ধারিত সীমা দিয়েছেন সেই সীমা অতিক্রম করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে। আসিমিন, শুধু লঙ্ঘন করে না, তার লঙ্ঘনের মধ্যে আরেকটা মানসিকতা থাকে, পাপ করতে হবে। যে লোকটার মানসিকতার মধ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করা এবং আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে পাপী হওয়ার মানসিকতা থাকে, সেই কিয়ামতের মাঠের বিচারকে অস্বীকার করে। ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আতীম। আতীম, পাপী। যে ব্যক্তি পাপী সেই ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করতে চায় আর কিয়ামতের মাঠের বিচারকে অস্বীকার করে। সূরা ইনশিকাক, সূরা মুতাফফিফিনের পরের সূরা, 84 নম্বর সূরা। এই সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শেষের আগের সূরাটা, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফেররাই কিয়ামতের বিচারকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বললেন, তার রাসূলকে বললেন, যারা কিয়ামতের বিচারকে অস্বীকার করে ওদেরকে আমার হাতে তুলে দেন, আমি দেখতেছি। দায়িত্বটাকে নিলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা যদি কিয়ামতের মাঠের বিচারকে অস্বীকার করি, কাজে, মুখে তো স্বীকার করি সবাই, মুখে স্বীকার করি সবাই, আমরা কাজে প্রমাণ করি যে আমরা কিয়ামতের বিচারকে স্বীকার করি না। সেজন্য আমার একটা ছোট্ট বই পড়ার সুযোগ হয়েছিল। বইটা হলো শাহাদাতু আল হাক্কি, শাহাদাতুল হক, কালেমা তাইয়্যিবা শাহাদাত। এই সত্য বাক্যটার শাহাদাত বা সাক্ষ্য দেওয়া, এটা কি করে আমরা দেব এবং আমরা কেমন ভাবে দিচ্ছি না। বইটা খুব বেশি বড় না, এই 18-19 পৃষ্ঠার একটা বই, রিসালা বলে আরবিতে। এই বইটা পড়তে গিয়ে দেখলাম সম্মানিত লেখক লিখেছেন যে শাহাদাত 2 প্রকার। সাক্ষ্য দেওয়াটা কয় ধরনের? 2 ধরনের। একটা হলো মৌখিক সাক্ষ্য, আর একটা হলো বাস্তব সাক্ষ্য। বাস্তব সাক্ষ্য মানে হলো কাজের মাধ্যমে প্রমাণ করা যে আমি এই কালেমার পক্ষের লোক। আমি আপনাদের মনের মধ্যে একদম গেঁথে দিতে চাচ্ছি, সত্যের সাক্ষ্য, শাহাদাতুল হক। সত্যের সাক্ষ্য দেওয়ার পদ্ধতি 2টা, একটা হলো মুখে মুখে, আর একটা হলো বাস্তব জীবনে। আমরা নামাজের মধ্যে এক জায়গায় আঙ্গুল উঁচু করি না, ওয়া আশহাদু
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? আশহাদু আল্লাহ ইলাহা, এই আঙ্গুল উঁচু থাকলো। আমি সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা এখানেও তো মৌখিক সাক্ষ্য দিচ্ছি আর সাথে আঙ্গুলটা উঁচু করতেছি। আমরা এই নামাজ থেকে বের হয়ে গিয়ে আমার বাস্তব জীবনে আমি কি সত্যি আল্লাহ তাআলার এই কালেমার সাক্ষ্য দিতে পারতেছি? খোলামেলা বলবেন না। হয় আমার ব্যক্তিগত নিজের মতামত আমি বাস্তবায়ন করতে চাই, তাই আল্লাহর কালেমার সাক্ষ্য দিচ্ছি না, অথবা আমার কোনো ভালো পথ আছে যে পথ ধরে রাখার জন্য আমি সত্যের পক্ষে সাক্ষ্য দিচ্ছি না। তো যদি কেউ সত্যের পক্ষে সাক্ষ্য না দেয় তাহলে সত্যের বিপক্ষে সাক্ষ্য দেয়। সত্যের পক্ষে না দিলে বিপক্ষে। আপনি কিছু বললেন না, হেঁটে চলে গেলেন, তার মানে কি? বিপক্ষে। এটাই হলো মিথ্যা। রাগ করবেন না, খুব সূক্ষ্মভাবে বলতেছি। যখনই আপনি সত্যের পক্ষে সাক্ষ্য দিবেন না, তখন আপনি সত্যের বিপক্ষে গেলেন, মানে আপনি সত্যকে মিথ্যা বলতে চাইলেন। এক্ষেত্রে সব থেকে ঘাট তারামি করে কারা? কাফেররা। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদ। মু'তাদ মানে সীমা লঙ্ঘনকারী। যেহেতু কোরআনের ভাষা, আমি আরবি সাহিত্যের একজন ক্ষুদ্র ছাত্র, আবার কোরআনের যে শব্দগুলো আছে, কোরআনুল কারীমে প্রায় ৭৮,০০০ শব্দ আছে, আর এই শব্দগুলোর রুট হলো মাত্র ১৮০০। ভার্ব ব্যবহৃত হয়েছে প্রায় ২২২টার মতো, এরকম ভার্ব ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তো সব মিলিয়ে কোরআনের শব্দগুলোর সাথে মোটামুটি আমি সম্পর্ক রাখার চেষ্টা করি, প্রত্যেকদিন কম বেশ পড়তেই থাকি, প্রত্যেকটা শব্দ দেখতে চেষ্টা করি। তাতে করে মু'তাদ শব্দটার অর্থ হলো প্রচন্ড রকমের সীমা লঙ্ঘনকারী। শুধু সীমা লঙ্ঘন করে না, সীমাটাকে মুছেও দিতে চাই। একটা হলো দাগ আছে, দাগ পর্যন্ত গিয়ে থামলো না, দাগ পাড়ায় ওপার চলে গেল। কিন্তু শুধু ওপার চলে গেল না, বরং যার সময় দাগটাকে পাও দিয়ে মুছে দিয়ে গেল, যাতে কেউ পরবর্তী এসে যেন বুঝতে না পারে সীমা কত দূর, দাগ কত দূর। একে বলা হয় মু'তাদ। কি বলবে? মু'তাদ। আসিম পাপী। আল্লাহ তাআলা বলেন তারাই আমার বিচারকে অস্বীকার করে। এক্ষেত্রে একটু নিজেরা মেলাবেন, কোরআনের কথা তো, আর এটা কিয়ামতের মাঠের কথা। আজকে যা বলতেছি তা পৃথিবীর কথা, তবে বিচারটা হবে আল ইয়াউম আল আমাল লা হিসাব ওয়াল গাদ লা আমাল বাল হিসাব। একজন মহামনীষীর বক্তব্য, আজকের দিন হিসাবের না কাজের, আগামী দিন কাজের না হিসাবের। তাসমাউ ওয়াস্তামিউ, শুনে নাও, মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমার আমার কাছ থেকে কেউ কিয়ামতের মাঠের হিসাব নিবে না, কেউ চাইবে না। কেউ চাইলে আপনি রেগে যাবেন। আপনার কাছে কিয়ামতের মাঠের হিসাব কেউ চাইলেই আপনি রেগে যাবেন। আপনি চুপচাপ আছেন, না কোনো সমস্যা হচ্ছে না। আজকে পরীক্ষার হলে শিক্ষকরা খাতা দেখে নাকি? পরীক্ষার হলে বসে ছাত্ররা যা বলে লেখে। আমি যে খাতা দেখতেছি, আমার ছাত্ররা পরীক্ষা দিয়েছে, এক ছাত্র লিখে গেছে, ইচ্ছে মতো লিখছে, কোথা থেকে কি লিখছে সেও জানে না, ওর মনে চেয়েছে লিখেছে, আর আমি শূন্য শূন্য দিয়ে রাখতেছি। যখন পরীক্ষার খাতা দিব তখন নাম ধরে ডাক দেব, যেহেতু সেখানে ক্রমিক আছে, রোল নাম্বার আছে, তার নাম আছে, ডাক দিলেই সে সাধারণ শাখা না বিজ্ঞান শাখা তাও লেখা আছে, ডাক দিলে দাঁড়াবে, আব্বা যান এদিকে আসে, পড়েন তো, আমার একটু পড়ে বোঝান তো এই ১ নম্বর প্রশ্নে কি আছে আর আপনি কি লিখছেন। আপনার প্রশ্ন হবে না? আমার প্রশ্ন হবে না? তাহলে কিয়ামতের মাঠের সেই বিচারকে অস্বীকার করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলে? মা ইয়াহমিলুকা আন তুকাজ্জিবা বিয়াউমিল হিসাব। তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো যে কিয়ামতের মাঠে কোনো বিচার হবে না? তুমি মনে করতেছো যে আজকে বিচার হচ্ছে না তাই? আপনারা জেনেছেন, দেখেছেন যে এক সময় একজনের কথা মতো আপনি একটা কাজ করেছেন, এটার বিচার ২০ বছর পরে হচ্ছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আজকে আপনি একজনের কথা মতো একজনের মাথায় বাড়ি দিচ্ছেন,
কিন্তু কিছুদিন পরে যিনি বাড়ি দিতে বললেন তিনি আর দায়িত্বে নেই। পরবর্তী যিনি আসলেন তিনি আপনার বিরুদ্ধে মামলা সার্চ করে আপনাকে শাস্তি দিয়ে দিলেন। কেন? আপনি ওই বাড়িটা তার মাথায় দিয়েছিলেন, যার মাথায় বাড়িটা দিয়েছিলেন সে এখন দায়িত্বে আছে। সুতরাং আজকে হিসাব হচ্ছে না ভেবে বুঝবো না যে আমাকে কেউ ধরতে পারলো। চলুন আমরা আরো আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো খোলামেলা হুঁশিয়ারি দিয়েছেন। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি? খালাকনাকুম আবাতা, আমি এমনি সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না, তাই মনে করেছো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা আয়াত 115, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আবাসা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয়। আমরা একদম ছোট্ট করে কথা বলি আপনাদের। আমরা তো এখানে সকলে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও তো সচেতন মানুষ। আমরা আমাদের বাসায় এই শহরে কোন জিনিস বিনা প্রয়োজনে নেই। কিটা পাগল আছে, তার কোনো কাজে আসলে তার বাসায় কিটা বয়ে নেই, প্রয়োজন আছে। ছোট্ট একটা বাচ্চার মনের চাহিদা পূরণের জন্য আমরা একটা তার খেলনা কিনে নিয়ে যাই, কিন্তু খেলনাটা কয় মাস পরে প্রয়োজন থাকে না, তারপরে ওটা আমরাকে ফেলে দেই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি পৃথিবীর মতো এত সুন্দর একটা জায়গা সাজিয়ে তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না। তার মানে কি এমনি এমনি সৃষ্টি করা হয় নাই? আমরা আল্লাহর কাছ থেকে পালাতে পারবো না? পালাতে পারবো না, কেউ পারবো না, সত্যি বলতেছি, কেউ পারবো না। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আইনাল মাফার, পালিয়ে যাবে কোথায়? তুমি তো আমার খাসায় বন্দী, তুমি আমার খাসায়। সূরাতুর রহমানের সেই আয়াত আপনাদের মনে থাকার কথা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন আর মানুষেরা, উড়তে পারো অনেক, দৌড়াতে পারো অনেক, যদি ক্ষমতা থাকে আমার আসমান আর জমিনের কিনারা দিয়ে বের হয়ে যাও। আসমান আর জমিনের কিনারা দিয়ে বের হয়ে যাও যদি ক্ষমতা থাকে। ফানফুযু, বেরিয়ে যাও। আবার আল্লাহ উত্তর দিয়ে বলেছেন, লা তানফুযুনা, বের হয়ে যেতে পারবে ইল্লা বিসুলতান, যদি কোথাও যেতে পারো তবে সেখানে দেখবে সেখানেও আমার সুলতান, আমার রাজত্ব। সেখানেও দেখবে আমার রাজত্ব। আমার রাজত্ব ভালো লাগে না, আসমান আর জমিনের কিনারা দিয়ে বেরিয়ে যাও, সেখানে গিয়ে দেখবে যদি যেতে পারো আমার রাজত্ব। এই আয়াতের উপরে ভিত্তি করে বিজ্ঞান আবিষ্কার করেছে এসকেপ ভেলোসিটি, মুক্তিগতি। পৃথিবীর যে গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ, এর ভেতর থেকে বের হয়ে যদি অন্য কোনো গ্রহে যেতে হয়, পৃথিবী থেকে, আসমানের কথা বাদ, ও বের হতে পারবো না আমরা। এই পৃথিবী থেকে যদি বের হয়ে মঙ্গল গ্রহ বা বুধ, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান কোথাও যদি যেতে হয়, তাহলে আমাদের গতি হতে হবে সেকেন্ডে 11 কিলোমিটার। সেকেন্ডে, এটাকে ইংরেজিতে বলে এসকেপ ভেলোসিটি, মুক্তি গতি। এই মুক্তি গতি যে সকল ব্যক্তি অর্জন করতে পারে সে বের হয়ে যেতে পারবে, কিন্তু পৃথিবী থেকে বের হলে তো সৌরজগৎ থেকে বের হতে পারতেছে না। এরপরে তো আরো অনেক কিছু আছে যেটা আপনারা জানেন, আমি ওদিকে যাচ্ছি না, শুধু বলতেছি ফামায়ুকা বিবুকা বাদুবিদ্দিন। এরপরেও কিয়ামতের যে বিচার হবে, যে আল্লাহ তাআলা আমি তোমাকে সূচনা করলাম, তুমি কিছু ছিলে না, অকাত খলাকতুকা ওয়া লাম তাকু শাইআ, সূরাতুল মারইয়াম
আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, এমন অবস্থায় তুমি ছিলে না, কিছু ছিলে না। ইউ হ্যাভ নাথিং, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ বাট ইউ হ্যাভ নাথিং। তুমি কিচ্ছু ছিলে না, আমি সেখান থেকে তোমার জীবনের সূচনা করলাম, এরপরে তোমাকে মাতৃগর্ভে আনলাম, খালকান বাদা খালকিন, আমি একের পর এক তোমার স্তর অতিক্রম করালাম। ফি সালাসি জুলুমাত, আমি তিনটি অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি। মায়ের নিউরোটেরাসের যে একটা পর্দা, সেটার একটা অন্ধকার, মায়ের পেটের অন্ধকার, আর একটা হলো প্লাসিয়েন্টা, যে ভুল নারী আমরা বলি। আমি তিন অন্ধকারের মধ্যে আমি তোমাদের সৃষ্টি করেছি। বিজ্ঞান সেদিন আবিষ্কার করেছে তিন অন্ধকার, আর কোরআনে আল্লাহ বলে দিয়েছে তো তিনিই স্রষ্টা। এরপর আমি তোমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছি, লা তা'লামুনা শাইআ, তুমি কিছু জানতে না। হুয়াল্লাযী খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তিনি সে আল্লাহ, তিনি তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যে তুমি কিছু জানতে না। যদি জানতে, তাহলে তুমি যে চিৎকার করতে, সেই চিৎকারে মানুষেরা টিকতে পারতো না। আমি এরপরে তোমাকে বড় করেছি, কালে দাঁত ছিল না, দাঁত দিয়েছি, কত কিছু দিলাম, খালকান বাদা খালকিন, আমি তোমাকে এক এক স্তর অতিক্রম করে করে আহসানি তাকওয়ীম সুম্মা রাদাদনাহু, এরপরে তোমার জীবনের যৌবনে ভাটি শুরু করে দিলাম। এরপরেও বোঝো না আমি বিচারক, আমি বিচারক। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি মহাবিচারকদের মহাবিচারক নন? পৃথিবীতে যারা বিচার করতেছে, কিয়ামতের দিন এই এক একজন বিচারক আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে 16 ইন্দুরের মতো। 16 ইন্দুর চেনেন আপনারা? ঘরের মধ্যে যে ছোট ছোট ইন্দুর দৌড়ে বেড়ায়, খাবার খাক বা না খাক, খাবার নষ্ট করে। 16 ইন্দুর। সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তার তাফসীর ফি জালালিল কোরআনের মধ্যে লিখছেন যে 16 ইন্দুর, ছোট ইন্দুর, তিনি তার আঞ্চলিক ভাষা বলেছেন, আর আমি আমার আঞ্চলিক ভাষায় ওটা অনুবাদ করে বলতেছি। এই ছোট্ট ইন্দুর যদি প্রচন্ড শীতের রাতে পানির মধ্যে পড়ে সারা রাত পানিতে ভিজে থাকে, অথচ না মরে যদি সে সকালবেলায় সূর্যের আলো পায় আর ডাঙায় একটু উঠে মাথাটা উঁচু করে যেভাবে ঠক ঠক করে কাঁপতে থাকে, এ সকল পৃথিবীর মহা ক্ষমতাধরেরা আহকামিল হাকিমিন আল্লাহ তাআলার সামনে এই 16 ইন্দুরের চেয়ে অসহায় অবস্থায় ঠক ঠক করে কাঁপতে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর বিচারকরা তিন ভাগে ভাগ হয়ে যাবে। আজকের পৃথিবীতে আমরা যারা বিচারক, সে মহা আদালত হোক আর উচ্চ আদালত হোক, গ্রাম্য বিচারক হোক আর অন্যান্য বিচারক হোক, যে বিচারক পৃথিবীর সব বিচারকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ভাগ যারা সত্য জানে এবং সত্য বিচার করে। 2, যারা সত্য জানে সত্য বিচার করে না। 3, যারা সত্য জানেও না সত্য বিচার করতে পারেও না। মনে আছে আপনাদের? সহজ কিন্তু, সত্য জানে সত্য বিচার করে না, সঠিক বিচার করে। সত্য জানে সঠিক বিচার করে না। তৃতীয়, জানেও না করেও না। রাসূলুল্লাহ বলেন প্রথম প্রকার বিচারক জান্নাতি, পরবর্তী 2 প্রকার বিচারক জাহান্নামী। আপনি আমি কোন কাতারে পড়তে চাচ্ছি? আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারক নন, মহাবিচারক নন? কোরআনুল কারীম মালিক ইয়াউমিদ্দিন সূরাতুল ফাতিহার 3য় এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে জুমায় আলোচনা করেছিলাম। আপনাদের একটু পিছনে নিয়ে যাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82টি সূরার মধ্যে 150টি বিচারের চিত্র তুলে ধরেছেন। 82টি সূরার মধ্যে 150টি বিচারের চিত্র তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে আরো ছোটখাটো যে বিষয়গুলোকে তুলে ধরেছেন তা দিয়ে কিয়ামতের মাঠের বিচারের চিত্র অনেক লম্বা। আপনি আমি যখন তখন যাকে যা খুশি তাই বলতেছি করতেছি, আপনি রাগ করবেন না। আপনার মুখের ভাষাটা কতটা নরম হওয়ার কথাটা কোরআনে বলা আছে। কাস্টমস এন্ড এটিকেটস, এটার উপরে আপনাদের এক জমায় কথা বলেছিলাম যে ভাষা সভ্যতা ভদ্রতার ক্ষেত্রে কোরআনুল কারীমের মতো এত সুন্দর কোন কাস্টমস এন্ড এটিকেটস এর কিতাব পৃথিবীতে নেই। আপনি আপনার মুখের ভাষা দিয়ে যখন কাউকে আঘাত করবেন ওটার বিচার হবে। আপনি আপনার হাত দিয়ে যখন কাউকে আঘাত করবেন ওটার বিচার হবে। আপনি আপনার লেখনী দিয়ে যখন কারো চরিত্র হরণ করবেন, মিথ্যা অপবাদ দিবেন, ওটার বিচার হবে। কোরআনুল কারীমে এগুলো সব লেখা আছে। সূরাতুল বুরুজের মধ্যে আলোচনা আছে কুতিলা আসহাবুল হুদুদ। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা বিচারের চিত্র তুলে ধরেছেন। সূরা লাহাব, আবু লাহাবের বিচার আল্লাহ কোরআনে করে রেখেছেন, সায়াসলা নারান যাতা লাহাব, দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে আবু লাহাব অচিরেই প্রবেশ করবে। বিচার হয়ে গেছে না? আগুনে প্রবেশ করতেছে কেন? বিচার হয়ে গেছে। কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। আমরা অন্ধ, আমরা অন্ধ বলে কিয়ামতের বিচারকে অস্বীকার করতেছি। আপনার হয়তো দৈহিক গঠনে দুটো সুন্দর চোখ আছে, এটা চোখ না, এটা আপনাকে পৃথিবীতে চলার সহায়ক মাত্র। চোখ হলো তাই যা আপনার অন্তরের চক্ষুকে খুলে দিয়ে দুনিয়া সহ আখিরাত পর্যন্ত আপনাকে দেখতে সহযোগিতা করে। ছোট্ট করে বললে আপনারা সহজে বুঝবেন। আমাদের এখানে অনেক জ্ঞানী মানুষের আপনারা বসা আছেন। আমি কয়েকজন চিকিৎসক এখানে আছেন, ডাক্তার আছেন, আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব তিনিও আছেন। আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দিয়ে একটা জিনিসকে যা দেখি খালি চোখে কি তাই দেখতে পাই? আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম যে থুতু, আমাদের দেহের যে থুতু, এই থুতুটা একটা গ্লাসের উপরে দিয়ে মাইক্রোস্কোপে ধরা হয়েছে। তো তার ভেতরে অনেক কিছু দেখা যাচ্ছে, কিছু প্রাণী দেখা যাচ্ছে, ছোট ছোট হেঁটে যাচ্ছে। হেঁটে যাচ্ছে মানে তার গতিতে এসে চলতেছে চ্যাপ্টা মতো। এগুলো আমাদের খাদ্য হজম করতে সহযোগিতা করে বলে ওখানে লিখছে। সেখানে কিছু কোকা কোলা ঢেলে দিয়েছে, আবার কোকা কোলার অল্প একটু ঢেলে দিয়েছে। দেখার পরে দিল, আবার যখন দিল দেখা গেল যে ওই কোকা কোলার কারণে ওই প্রাণীগুলো মারা গেল। আচ্ছা, আমরা কি খালি চোখেটা দেখতে পাই? কিসের সাহায্যে দেখলাম? মাইক্রোস্কোপ। মাইক্রো মানে ছোট করা। আপনারা মাইক্রো বিজনেস আছে, ছোট ব্যবসা। মাইক্রো বাস আছে, মানে বড় বাসের চেয়ে ছোট বাস। মাইক্রো শব্দের মূল অর্থ হলো, আমি স্বাভাবিক কথা বললাম, আরো ভিতরের কথা আছে, ওটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জগতের জ্ঞানীদের মাথায় বুদ্ধি দিলেন, তারা মাইক্রো বায়োলজি আবিষ্কার করলো। তারা যা দেখতেছে আপনি আমি তা দেখি না। আমরা প্যাথোলজিতে টেস্ট করতেছি আমাদের রক্ত, পেশাব, থুতু। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মাইক্রো বায়োলজি দিয়ে দিয়েছেন। তোমার জীবনের প্রতিটি অণু পরমাণু, তোমার জীবনের প্রতিটি ন্যানো সেকেন্ড, তোমার প্রতিটি কাজের ক্ষুদ্র কণা ও আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার সামনে বড় করে দেখাবো। বিচার হবে সেটা।
আমি তোমাকে পৃথিবীতে কোন মানুষের উপরে অত্যাচার করার জন্য আমি সৃষ্টি করি নাই। তুমি তোমার নিজের দেহের উপরে অত্যাচার করবে, আমি সেজন্য তোমাকে দেহ দেইনি। এত সুন্দর দেহটা দিয়েছি তোমাকে হাবিজাবি খেয়ে তারপরে জীবনটা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেইনি। এটারও হিসাব নেব আমি। রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিচার করে দেখা দিলেন। বললেন যে আবু লাহাব জাহান্নামের আগুনে দাউ দাউ করে জল আগুনের মধ্যে সাইয়াসলা ঢুকে যাচ্ছে। কোরআন পড়লে আপনি দেখবেন যে আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। এই কথাটা আল্লাহ কোরআনে রেখে দিলেন কেন? কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের চরিত্রের মানুষেরা পৃথিবীতে আসবে তাদেরও বিচার এই। কষ্ট হয়নি তো বুঝতে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, সূরা হুমাযা। মহাদুর্ভোগ, জাহান্নামের গর্তের মধ্যে পড়ে হাবুডুব হবে তারা, যারা মানুষকে সামনে অপমান করে, অপদস্থ করে, যারা মার পেছনে মানুষের নিন্দা মন্দ বলে মানুষের সমাজে তাকে নিন্দিত করে। আছি নাকি আমরা? বিচার আছে কোরআনে লেখা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানদারদেরকে বিপর্যস্ত করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য যারা অত্যাচার নির্যাতন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে তারা তওবা করেনি, সেখান থেকে ফিরে আসেনি, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। বিচার কি করা আছে কিনা? কোন দিনের ঈমানদারদের উপরে দুর্ব্যবহার করবে? শুধু রাসূলের যুগের? কিয়ামত পর্যন্ত যত ঈমানদার থাকবে আর ঈমানদারদের সাথে বেঈমানদারেরা যত ধরনের দুর্ব্যবহার করবে তাদের শাস্তি জাহান্নাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি মহাবিচারক নন? সূরাতু আন-নিসা 4 নম্বর সূরার 11-12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সম্পদ বন্টনের কথা বলে দিয়েছেন। আমি মুনিরুজ্জামান মারা গেলে আমার যে সম্পদ আছে সেটা 10 টাকা হোক আর 100 টাকা হোক, আমার স্ত্রী বেঁচে আছেন, আমার 2টা ছেলে, একটা মেয়ে, আমার আম্মা বেঁচে আছেন, আমার 5টা ভাই বেঁচে আছেন, একটা বোন বেঁচে আছেন, আপাতত কাছাকাছি আত্মীয়র মধ্যে এই কয়জন আছেন। এর ভেতরে আমার সন্তান থাকার কারণে আমার ভাইরা সম্পদ পাবেন না, আমার বোনও সম্পদ পাবেন না। আমার সম্পদ পাবেন কোরআনের ভাষায় আমার আম্মা 6 ভাগের 1 ভাগ পাবেন। কতটুকু? আমার আম্মা। যদি আমি আমার আম্মার আগে মারা যাই, আমার আম্মা 6 ভাগের 1 ভাগ পাবেন। আমার স্ত্রী পাবেন 8 ভাগের 1 ভাগ। বাকি যে সম্পদটুকু থাকবে তা আমার সন্তান, ছেলে আর মেয়েদের মধ্যে 5 ভাগ হবে। 1 ভাগ পাবে মেয়ে, 2 ভাগ করে 2 ভাই পেয়ে যাবে। বন্টন কে করে দিয়েছেন? আল্লাহ। 11-12 নম্বর আয়াতের মধ্যে এভাবে আরো কিছু বর্ণনা আছে সম্পদ বন্টনের। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার এই বিধানকে মানবে এবং বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমান থাকার কারণে আমি তাদেরকে মাফ করে দেব, জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 14 নম্বর আয়াতে কি আল্লাহ তাআলা বলছেন, আমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ আমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। খুব ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা, আমি ক্ষমা চাচ্ছি, আগে বলে দিচ্ছি, ক্ষমা চাচ্ছি, বুঝে নিন। আমাইয়াসিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, ও রাসূলহু, রাসূলের অবাধ্য হবে, সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি এই যে নিয়ম কার? আল্লাহ। এই নিয়ম রাসূলের। যদি অবাধ্য হই, আমি আমার আব্বার সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি আমি আমার ভাইদের, বোনদের, কাউকে পাওনাদারকে কম দেই, আমি, আপনি, আমরা, আল্লাহ কি বলছেন 14 নম্বর আয়াতে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে স্থায়ীভাবে জাহান্নামে ঢোকা যাবে। ওয়ালাহু আযাবুন মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি থাকবে। পায়ে দড়ি দিয়ে জাহান্নামের মধ্যে উল্টা ঝোলায় রাখা হবে। মানুষেরা দেখে বুঝবে যে জায়গা জমি ফাঁকি দিছিল, সম্পদ ফাঁকি দিছিল, আত্মীয়দের দেয় নাই। এই বিচার কি কোরআনে লেখা আছে?
বিচার কি করা আছে? আল্লাহ কিয়ামতের দিন যখন বলবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মহাবিচারক নই? আমার বিচার তো কোরআনে লেখা ছিল, তুই নিজের মত মতো জায়গা জমি ভাগ করেছিস, দিসনি, তুই তো খাই জাহান্নাম। একটু নিজেদের মাপবেন, এই দাড়ি পাল্লাই উঠে যে আমি কোন জান্নাতে আছি। কষ্ট পাচ্ছেন না? না, সত্যি কথা। এই সম্পদ বন্টনে আমরা জান্নাতে যাব না। আমি খোলামেলা বলি, অর্থনীতিতে আমরা জান্নাতে যাব না। নামাজে যাইও বসতে পারি, তো নামাজ তো এক সাবজেক্ট। ম্যাট্রিক পরীক্ষায় যদি 12 সাবজেক্টের এক সাবজেক্টে কেউ পাস করে আর 11 বিষয় ফেল করে, গোল্ডেন ফেল আসতো? হ্যাঁ, গোল্ডেন ফেল, গোল্ডেন ফেল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, গোটা কোরআনের বিচার ব্যবস্থা, হাদিস শরীফের বিচার ব্যবস্থা এই একটা আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছেন আল্লাহ তাআলা। আমি আল্লাহ বিচার করব, কষ্ট নেবেন না। এ ব্যাপারে আমরা অন্ধ, এ ব্যাপারে আমরা আমি কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুল কোরআন সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার একজন ক্ষুদ্র শিক্ষক। একটা ছোট্ট গল্প বলি আমার জীবনের। ওই এলাকার একজন মুরব্বী ছিলেন, আমাদের যথেষ্ট স্নেহ করতেন, যেহেতু তিনি বয়স আমাদের অনেক অনেক বড়, যথেষ্ট জ্ঞানী মানুষ। একসাথে বসে অনেক সময় কথা বলেছি, একসাথে চা নাস্তাও খেয়েছি। তো আমি মাদ্রাসার প্রথম পিরিয়ড শেষ হওয়ার পরে দ্বিতীয় পিরিয়ড, ওই দিন আমার ক্লাস ছিল না। আমি মাদ্রাসার গেট থেকে উত্তর দিকে গেট বের হয়ে রাস্তা দিয়ে পশ্চিম দিকে হাঁটতেছিলাম। উনি রাস্তার উত্তর পাশে, আমি হলাম দক্ষিণ পাশে। উনি ওই পাশ দিয়ে হাত উঁচু করে সালাম দিয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম। তো আমি ওই পাশে দাঁড়িয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি হুজুর। তা হাত আর নামে না, হাত উঁচু ধর। আমরা হাত পাওয়াটা তা হুজুর এটা আমরা মুসাফা করব। তো আমি রাস্তার এই পাশ দিয়ে এসে এই পাশে এসে ওনার সাথে মুসাফা করলাম। মুসাফা করলে উনি আমার হাতটাকে টেনে ধরে ওনার বুকের সাথে চেপে ধরছেন। আমি বলতেছি ছেড়ে দেন, আমার একটু কাজ আছে, কাজ সেরে আসতে হবে, আবার তৃতীয় পিরিয়ডে আমার ক্লাস আছে। ছাড়বো কেন? ছাড়বেন না, একটু দোয়া চাচ্ছি, একটু দোয়া করবেন আমার জন্য। বলছি কিসের দোয়া বলেন? আল্লাহ যেন আমার ইমানের বরকত দেয়। ভালো দোয়া চেয়েছেন না উনি? কি বলেছে আপনারা একটু বলেন? আল্লাহ যেন আমার ইমানের বরকত দেয়। তো আমার ওই যাবার একটু খানিকটা ঠোঁট কাটা টাইপের মানুষ, তো আমি বলেছি আমি যতদূর জানি আপনার ইমানের মরণ হবে না। আমি যতদূর জানি আপনার ইমানের মরণ হবে না। এই কথা বললে তার মানে কি? এটা তো আখিরাতের সাথে সম্পর্কিত। আপনারা হয়তো আমার বলবেন আপনি একটা কথা বলা আপনার ঠিক হয়েছে, ঠিক হয়েছে কিনা সেটা তো আমি বুঝে বলতেছি। আপনাদের সাথে গল্প করতেছি, মানে আপনাদের বলতেছি কেন সেটা শোনেন। বললে উনি আমার বলছেন হুজুর কেন? তো আমি যতদূর জানি আপনার কোনো ছেলে সন্তান নেই, আপনার কয়েকজন মেয়ে আছেন, আপনার ছোট কয়েকটা ভাই আছেন। আমি ভাইদের সংখ্যা বলেছিলাম ওনারে, কিন্তু আপনাদের সামনে বলতেছি না, কারণ আপনারা এটা খুঁজলে পেয়ে যেতেও পারেন। সেই জন্য তখন বললাম যে আপনার কোরআন অনুযায়ী সম্পদ বন্টন হবে আপনার ইন্তেকালের পরে। সেই সম্পদ বন্টনে আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং আপনার ভাইরা সম্পদ পাবে, এবং আপনার সব মেয়েরা মিলে সম্পদ পাবে অর্ধেক, এই 2/3। 3 ভাগের 2 ভাগ পাবে আপনার মেয়েরা, 8 ভাগের 1 ভাগ পাবে আপনার স্ত্রী, বাদ বাকি সম্পদ আপনার ভাইরা পাবে। আপনার ভাইরা যেন কোরআনের বন্টন অনুযায়ী সম্পদে ভাগ বসাতে না পারে, সেই জন্য আপনি আপনার মেয়েদের নামে স্ত্রীকে বাদ দিয়ে সব জমিটুকু লিখে দিয়েছেন, দেন নাই? তাহলে আপনি কোরআনে সূরা নিসা 13, 11, 12, 2 আয়াত আপনি অস্বীকার করে আপনি কাজটা করেছেন। সুতরাং আপনার ইমানের মরণ হবে না কোরআন অনুযায়ী, এবং 14 নম্বর আয়াত অনুযায়ী আপনার শাস্তি লেখা আছে। বললে এখন ওনার দেখি যে একদম চোখ টলমল করতেছে, হুজুর আমার এমন উপায়। আমি বললাম ওই যে সোজা কবরখানা তো পূর্ব পাশে, ওখান থেকে সোজা জাহান্নামের রাস্তা খোলা আছে। দুর্ভাগ্যবশত এই কথা বলার পর ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, এর মধ্যে নিয়ে দেখা করেছে। বলবেন না, এই কথাটা কষ্টের সাথে বলেছি। বাংলাদেশ ব্যাংকের একজন বড় অফিসার এখন অবসরে আছেন, আমার ওই এলাকায় বাসা। একদিন সকালবেলায় গিয়ে আমার বাসায় হাজির, কলিং বেল চলতেছে। কি ভাই মনির ভাই একটু কথা বলবো, একটু নিচে আসবেন? বলে তা আসা যাক।
রাস্তায় হাঁটতে গেলে জড়া ধরে বলতেছেন যে আমার জায়গা জমি সব আমার মেয়েদের নামে লিখে দিতে বলতেছে আমার স্ত্রী, আমার তো ছেলে নেই, আমার ভাইটা তো সম্পদ পাবে, আমি কি করবো? আমি যদি জায়গা লিখে না দেয় তাহলে আমার এখন উঠতে থাকতে হবে। আমার মেয়েরাও তাই বলতেছে যে বাবা জমি লিখে দাও, না হলে বাসা থেকে বের হয়ে যাও। আমি বললাম যে তারা আপনার পরীক্ষা নিচ্ছে যেন আপনি জাহান্নামী হতে পারেন। তার আপনি জান্নাতি হতে চাইলে জমি লিখে দিয়ে না, দরকার হলে আমার বাসায় এসে থাকেন, খান। কি বলবো? আপনাকে আমার কথা কিছু বুঝেছেন? আলাইসাল্লাহু বিআহকামিল, আল্লাহ কি বিচারকদের মহাবিচারক নন? আপনি জায়গা জমি ইচ্ছে মতো লিখে নিচ্ছেন, লিখে দিচ্ছেন তার খুশির জন্য। পৃথিবীতে আমি যখন বেঁচে থাকবো না তখন আমার সম্পদকে খাইলো আর কি না খাইলো তাতে আমার কিছু আসে যায় না। রাগ করবেন না, রাগ করবেন না। এই খুলনা শহরে একজন লোক বসবাস করে, কারণ আপনাদের এলাকায় না, ওই অঞ্চলে। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম বাংলাদেশে নাকি শুনলাম আপনার অনেকগুলো বাড়ি, হুজুর 29টা বাড়ি আছে। আমরা তো খুব ভালো। তো আপনার খুলনাতে যে বাড়ি, এই বাড়িতে কে কে থাকে? ভাই আমি মাঝে মধ্যে আসি, আমার ওয়াইফ ওরা কখনো খুলনাতে আসেনি আর আসতে চায়ও না। তাহলে এটা কত নম্বর বাড়ি? এটা 29 নম্বর। তাহলে এত বাড়িতে করবেন কি? আর যা করেছেন তা আল্লাহর কাছে ঠিকঠাক মতো ধরা খাবেন তো? আমার তো কথা একটু আছে, ধরা খাবেন তো? আমি বলে হুজুর ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতাম তো, শেষের মসজিদে নামাজ পড়ে কি পরিমাণ সিজদা কালাম করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনার চেয়ার যেন আপনাকে উদ্বুদ্ধ না করে কিয়ামতের বিচার হবে না এটা। আপনি যেন সাধারণ একজন মানুষ হিসেবে এই দায়িত্ব পেয়েছেন, সেই সাধারণ মানুষের কাতারে বসবেন। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই কথাগুলো কষ্টের। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই কথা বলার পরে একজন মানুষ যখন বলবে বালা, হ্যাঁ আমার রব আল্লাহ মহাবিচারক, ওয়া আনা আর আমি, আলা যালিকা বিষয়ে মিনাশ শাহিদিন, যারা পৃথিবীতে সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ক্ষুদ্র ব্যক্তি। এই কথা বলার পরে আপনাকে ভাবতে হবে আমি আসলে কারো উপরে ইনজাস্টিস করতেছি কিনা। আল্লাহ তো জাস্টিস করবেন, আমি ইনজাস্টিস করলে আমি জাহান্নামী। কষ্ট নেবেন না, আপনার কথায়, ওঠায়, বসায়, চলায়, ফেরায়, লেনদেন, কাজ কাম সব জায়গায়। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আগামী জুমায় এই বিষয়ের উপরে যদি আল্লাহ সুযোগ করে দেন আরো কিছু কথা বলবো। আল্লাহ বিচারক, এটার উপরে কোরআনের বিচারের চিত্রটা কেমন করে সাজানো আছে, কিভাবে বিচার হয় সেটা। সম্মানিত হাজিরিন, আমরা কিয়ামতের বিচারকে অস্বীকার করি না। আল্লাহ বিচার করবেন ইনশাআল্লাহ, আমি সহ আমাদের সবার বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহাবিচারকের কাঠগড়ায় যখন তিনি আরশের উপরে বসবেন আর আমাদের যখন আসমানের কাঠগড়ায় দাঁড় করাবেন, তখনকার অবস্থা পৃথিবীর কোন বিচারকের কাঠগড়ায় দাঁড়ালে তার মতো হবে না। আসুন আমরা সচেতন হই, আমাদের অন্ধত্বকে দূর করে দিয়ে আমাদের আসল চোখটাকে খুলে ফেলি। কোরআনের মাইক্রোস্কোপ দিয়ে আমি আমার নিজের জীবনটাকে একটু দেখি, আখিরাতটাকেও দেখি। আল্লাহ কবুল করুন। আজকে পর্যন্ত যারা সুন্নাত পড়েননি দাঁড়িয়ে